আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। ভুয়ো ভোটারের সন্ধানে দিদির দূত অ্যাপস। দিল্লি, মহারাষ্ট্র কিংবা রাজস্থানে ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপি নির্বাচনে জয়ী হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে তা হবে না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকে এই ষড়যন্ত্রটা ধরে ফেলেছে, দাবি করলেন তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। বৃহস্পতিবার সন্ধ্যায় চাদরা শ্রীরামপুরে তৃণমূলের দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনে অরিন্দমবাবু আরও বলেন, দিদির নির্দেশ মতো ভুয়ো ভোটার ধরতে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। ধরা পড়েছে হাজার হাজার ভুয়ো ভোটার। এই সমস্ত বিষয়টি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো দিদির দূত অ্যাপসের মাধ্যমে। পাশাপাশি নির্বাচন কমিশনে যাবে। আমাদের লক্ষ্য এই ভুয়ো ভোটার আটকানো। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 27 ফেব্রুয়ারি একটা মিটিং ডেকে সবাইকে নেতৃত্ব দিয়ে সচেতন করে দিয়েছিলেন। তিনি রাজ্যবাসীর কাছে একটা বার্তা পাঠিয়েছিলেন যে আপনারা যে এই বাংলার ভোটার, সেটা আপনারা নিজেরা একটু যাচাই করে দেখে নিন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা ভোটার লিস্টে নাম আছে কিনা। তো সেই নিয়ে আজকে আমরা এই প্রেস মিট করছি। অবশ্যই যারা কাজ করছে তারা রাজ্য সরকারের কর্মী ছাড়া সাধারণ মানুষ এই কাজ করতে পারে না। কিন্তু ভোটের কাজ হয় নির্বাচন কমিশনের আন্ডারে। যখন এই ভোটের কাজ শুরু হয় তখন সম্পূর্ণ যারা কর্মচারীরা রাজ্য সরকারের, তখন তারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করে। কাজেই দায়বদ্ধতা নির্বাচন কমিশনের থেকে থাকে, তখন কিন্তু সরকারের দায়বদ্ধতা থাকে না। আমি যতক্ষণ সরকারের হয়ে কাজ করছি তখন আমি কর্মচারী। আমি যখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাব তখন আমি নির্বাচন কমিশনের লোক হব। কাজেই দায়িত্বটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন এই দায়িত্বকে এড়াতে কোনো সময় পারে না। আর বিজেপি যারা আজকে এই কথা বলে, তাদের বলি যে তাদের অন্তত এইটুকুনি জ্ঞান থাকা উচিত যে কোন দায়িত্বটা কাজে। বিজেপি সবাই সব জানে। তারা এই জালিয়াতি করে নির্বাচন কমিশনকে তাদের জোর দিয়ে, চাপ দিয়ে হোক, যে করেই হোক, ম্যানিপুলেট করে হোক, তারা চেষ্টা করে অন্যান্য রাজ্যেও তারা ক্ষমতায় এসছে। তাহলে এটা কী করে সম্ভব যে যেখানে 5 বছরে, সেখানে 4.5 বছরে 5 লক্ষ ভোট উঠে, সেখানে বাকি 6 মাসের মধ্যে 29 লক্ষ ভোট উঠে যায় কী করে? এটা তো ভাবতে হবে। আমরা তো দিল্লিতে হয়তো রাজনৈতিক দল তারা ধরতে পারিনি, বুঝতে পারিনি। মহারাষ্ট্রে তারা হয়তো ধরতে পারেনি। আমি ধন্যবাদ জানাবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি এটা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন আগে থেকে। তার জন্য তিনি মানুষকে সচেতন করছেন। মানুষ আমাদের গণতান্ত্রিক রায়, গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করে। আমরা বিগত কয়েক বছর ধরে 2011 সালের পর থেকে আমরা ক্ষমতায় এসেছি, যেখানে আমরা দেখেছি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এর আগেও বিধানসভা বলুন, লোকসভা বলুন, 1-2 দফায় নয়, কখনো 7 দফা, কখনো 8 দফা, কখনো 10 দফায় ভোট হয়েছে, যেখানে সেন্ট্রাল ফোর্স পর্যন্ত নেবে এখানে নির্বাচন হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বারের মতো মুখ্যমন্ত্রী করেছে। কাজেই বিজেপি বুঝতে পারছে যে পশ্চিমবাংলায় তাদের কোনো জায়গা নেই। তারা যেন তেন প্রকারেরও, তারা সেই ইভিএমও, তারা নির্বাচন কমিশনও, তারা ধর্ম নিয়ে রাজনীতি করেও, মানুষের লড়াই লাগিয়ে দিয়েও তারা ক্ষমতা আসার চেষ্টা করছে। এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। আর আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে এই খবর পড়ে যাবে। এই দিনের সাংবাদিক সম্মেলনে অরিন্দম গুইন ছাড়াও ছিলেন তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের চেয়ারম্যান অসীমা পাত্র, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো সহ বৈদ্যবাটি পুরসভার অন্যান্য সদস্যরা।